আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব রানা আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন ফিজিয়ার কোন সময় বা ভিটামিন কি কোন সময় আমরা জমিতে ব্যবহার করলে আমাদের জমিতে ফলন বিঘা প্রতি 5 মণ বেশি হবে। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমাদের আজকে যে ভিডিওটি রয়েছে, যে ধানের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমরা এই ধানে 3বার পিজিআর স্প্রে করেছি এবং আপনারা নিজের চোখের সামনে রেজাল্টটি দেখতে পাচ্ছেন যে এই ধানের রেজাল্ট কেমন হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদের জমিতে যদি এরকম ধানের চেহারা বা এরকম ধানের ফলন করতে চান, সেক্ষেত্রে আপনারা জমিতে কোন কোন পিজিআর বা ফ্লোরা বা ভিটামিন ব্যবহার করবেন সেটি সম্পর্কে বিস্তারিত আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে আপনারা এরকম ফলন আপনার জমিতে আশা করতেই পারেন। ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাদের সুবিধার্থে আমাদের যে বিভিন্ন ব্র্যান্ডের 6টি ব্র্যান্ডের পিজিআর রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে দর্শক বন্ধুরা, এইগুলো সম্পর্কে জেনে নেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনি এই 6টি পিজিআর সম্পর্কে জানতে পারেন এবং এই পিজিআরগুলো আপনার জমিতে ব্যবহার করে আমাদের মতো ভালো পেতে পারেন। দর্শক বন্ধুরা, প্রথমে যে আপনাদের ভিটামিন সম্পর্কে জানাবো সেটি হচ্ছে এসিআই কোম্পানির ফ্লোরা। দর্শক বন্ধুরা, এসিআই কোম্পানির ফ্লোরা অনেক ভালো একটি ভিটামিন, যা আপনার জমিতে স্প্রে করার পর আপনার জমিতে ভালো ফলন পেতে পারেন। অনেক অনেকে হয়তো বা এই ফ্লোরার নাম জানেন, হয়তো বা স্প্রে করেন, কিন্তু যদি নির্ধারিত মাত্রায় আপনারা স্প্রে করে থাকেন, তাহলে বলা যেতে পারে আপনারা মোটামুটি ভালো ফসল আশা করতে পারেন আপনাদের জমি থেকে। এই ফ্লোরাটি অনেক ভালো কাজ করে, আমার ব্যবহারে মোটামুটি আমি ভালো রেজাল্ট পেয়েছি। এসিআই কোম্পানির আরেকটি ভিটামিন বা পিজিআর রয়েছে, সেটি হলো বায়োফার্টি। দর্শক বন্ধুরা, এই বায়োফার্টি ফ্লোরা এসিআই কোম্পানির, এটা মোটামুটি আপনারা জমিতে স্প্রে করতে পারেন। এটাতে ব্যবহার করে আপনারা ভালো রেজাল্ট আশা করতে পারেন। এটি এসিআই কোম্পানি হওয়ার কারণে এর যে আগের যে ফ্লোরা সম্পর্কে আপনাদের বললাম, যে তার মতোই মোটামুটি এরা কাজ করে। আপনারা যে যেখানে বা যে আপনাদের নির্দিষ্ট দোকান আছে, সেখান থেকে আপনারা যে কোনো একটি এর দুটোর মধ্যে ব্যবহার করলে হবে আশা করা যায়। দর্শক বন্ধুরা, বাংলাদেশের আরেকটি জনপ্রিয় কোম্পানি আছে অটো কোম্পানি। অটো কোম্পানির একটি এই পিজিআর হলো মিরাকুলান। দর্শক বন্ধু, এই মিরাকুলান পিজিআরটি মোটামুটি ভালো কাজ করে। আর এই অটো কোম্পানি যেটা রয়েছে, এটা আপনারা হয়তো বা নাম শুনেছেন। এটা বাংলাদেশি একটি কোম্পানি। আপনারা চাইলে এটা বাংলাদেশের যে কোনো দোকানার বা রিসেলার পয়েন্ট থেকে এই মিরাকুলান যে পিজিআরটি রয়েছে, এটা আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, অবশ্যই যখন আপনার জমিতে স্প্রে করবেন, অবশ্যই মাত্রা অনুযায়ী স্প্রে করার চেষ্টা করবেন, যাতে করে আপনারা ভালো ফলন পেতে পারেন। দর্শক বন্ধুরা, আপনাদের যা যেটা পছন্দ হয় আপনারা সেই পিজিআরটি ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, আরেকটি এই ভালো কোম্পানির নাম হচ্ছে সিনফা কোম্পানির লিটোসিন। এই পিজিআরটি আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, সব পিজিআর ব্যবহার করার নিয়ম কিন্তু একই। আপনারা চাইলে যে কোনো একটি পিজিআর ব্যবহার করতে পারেন আপনাদের জমিতে, আপনারা চাইলে এই পিজিআরটি ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, আরেকটি জনপ্রিয় কোম্পানি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইসুবিয়ান। এই পিজিআরটি আপনারা চাইলে আপনার জমিতে স্প্রে করতে পারেন। দর্শক বন্ধুরা, এই পিজিআরটি মোটামুটি ভালো কাজ করে। আর সিনজেন্টা কোম্পানি, সেটা তো আপনারা জানেন, এটা বাংলাদেশের আর কাউকে বলা লাগবে না। এটা অনেক ভালো একটি ব্র্যান্ড। আপনারা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশের দর্শক রয়েছেন, তারা এই পিজিআরটি ব্যবহার করে দেখতে পারেন। দর্শক বন্ধু, আপনাদের শুয়ে তার একটি কোম্পানির নাম বলছি, এটা হচ্ছে স্কোয়ার কোম্পানি স্টার পিজিআর। দর্শক বন্ধুরা, স্কোয়ার কোম্পানির এই স্টার পিজিআরটি মোটামুটি ভালো বললে চলে। আপনারা চাইলে যেগুলো পিজিআরের নাম বলেছি, যে কোনো একটি স্প্রে করে দেখতে পারেন। মোটামুটি সবগুলো স্প্রে একই কাজ করে। আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করে মোটামুটি ভালো ফলন আশা করতে পারেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের 4 নাম্বার পিজিআর সম্পর্কে আলোচনা করছি। এখন আসি আপনাদের 5 নাম্বার পিজিআর সম্পর্কে জানাবো। দর্শক বন্ধুরা, 5 নাম্বার পিজিআর যেটি হলো সেটি বায়ার কোম্পানি। দর্শক বন্ধু, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সকল দর্শক রয়েছেন, আপনারা বায়ার কোম্পানির নাম অবশ্যই শুনেছেন। বায়ার কোম্পানির আরেকটি জনপ্রিয় পিজিআর হলো ক্রম্পে লেক্সার। দর্শক বন্ধুরা, এই পিজিআরটি মোটামুটি অনেক ভালো এবং ব্যবহারে অনেক বেশি প্রচলিত রয়েছে। আপনারা যারা এই পিজিআরটি ব্যবহার করতে চান, তারা চাইলে এই পিজিআরটি আপনাদের যে রিসেলার পয়েন্ট বা দোকান রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে এই পিজিআরটি নিতে পারেন। এতে করে এই পিজিআরটি ব্যবহার করে আপনারা ভালোই রেজাল্ট পাবেন আশা করা যায়।
আপনারা যারা ইন্ডিয়ার দর্শক রয়েছেন তারা চাইলে আপনাদের যে ইন্ডিয়াতে প্যারাফিক্স রয়েছে আপনারা চাইলে এই পিজাটি ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ার দর্শকরা শুধুমাত্র এই পিজাটি পাবেন। এটা বাংলাদেশে তেমন একটা প্রচলিত নয়, এটা বাংলাদেশে তেমন পাওয়া অসম্ভব। আপনারা যারা ইন্ডিয়ার দর্শক রয়েছেন তারা শুধুমাত্র এই পিজাটি ব্যবহার করতে পারবেন। দর্শক বন্ধুরা, এবার আসি নেপিক্স কোম্পানির একটি পিৎজা সম্পর্কে। দর্শক বন্ধুরা, নেপিক্স কোম্পানির এই পিৎজাটির দামে কম এবং মানে অনেকটা ভালো। আপনারা যারা এই পিৎজাটি ব্যবহার করতে চান তারা চাইলে এই পিৎজাটি ব্যবহার করতে পারেন। এই পিৎজাটির নাম হলো বায়ো গ্রিন। দর্শক বন্ধুরা, এই বায়ো গ্রিন পিৎজাটি মোটামুটি অন্যান্য পিৎজার তুলনায় মোটামুটি ভালোই রয়েছে। আপনারা চাইলে যারা বাজেট কম এবং ভালো প্রোডাক্ট খুঁজছেন তারা চাইলে এই পিৎজাটি ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, আরেকটি জনপ্রিয় কোম্পানি সিনজেন্টা কোম্পানির প্রোটোজিন। দর্শক বন্ধুরা, সিনজেন্টা কোম্পানির নাম আপনারা অবশ্যই শুনেছেন, কারণ এই কোম্পানির নামটা অনেক জনপ্রিয়। আপনারা চাইলে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিন যে আপনাদের পিজিআর রয়েছে আপনারা চাইলে এই পিজিআরটি ব্যবহার করতে পারেন। এটা অনেক ভালো একটি পিজিআর, আপনারা চাইলে এই পিজিআরটি ব্যবহার করতে পারেন। এটা মানে ভালো এবং দাম একটু বেশি হলেও এটার গুণ অনেকটা বেশি, যার কারণে আপনারা এটি ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, এবার আসি পিজিআর ব্যবহার করার নিয়ম সম্পর্কে। যারা আপনারা পিজিআর জমিতে স্প্রে করতে চাচ্ছেন তাদের অবশ্যই নিয়ম সম্পর্কে জানা উচিত। আপনারা যে নিয়মে স্প্রে করেন অবশ্যই অধিক মাত্রায় স্প্রে করবেন না। যে মাত্রা রয়েছে প্যাকেটের গায়ে বা ওষুধের যে বোতলে যে মাত্রা রয়েছে আপনারা সেই অনুযায়ী স্প্রে করবেন। ধানের চারা রোপণের বয়স যখন 20 থেকে 25 দিন হবে তখন প্রথম স্প্রে করবেন এবং 40 থেকে 45 দিন বয়সে দ্বিতীয় স্প্রেটি করবেন। এখন দর্শক বন্ধুরা, যখন আপনাদের 55 থেকে 60 দিন ধানের বয়স হবে তখন তৃতীয় স্প্রেটি করার চেষ্টা করবেন। এভাবে যদি আপনারা নিয়ম অনুযায়ী স্প্রে করে থাকেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো ফলন আশা করতে পারেন।